হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, এই বর্তমানে কিন্তু সন্দেশখালি নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে রেখা পাত্রকে নিয়ে। এতদিন কোথায় ছিলে বাহাদুর বেটি? কটাক্ষের সুরে রেখাকে প্রশ্ন সন্দেশখালির, এরকম একটা বড় আপডেট আমাদের সামনে আসা অবশ্য আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, ভোট প্রচারের সময় প্রতিবাদী আঙ্গুল উঁচিয়ে পুলিশকে হুমকি, কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা বেষ্টনী নিয়ে তৃণমূল নেতাকর্মীদের হুঁশিয়ারি আর গোহার হারের পর নিরুদ্দেশ হয়ে গেছে। গত 4 জুন লোকসভা ভোটে ফলাফলের দিন সেই যে গণনা কেন্দ্র থেকে মুখ ভার করে বেরিয়ে গেলেন, তারপর এলাকা থেকে কার্যত ভ্যানিশ বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র। দলের নিচুতলার কর্মীদের খোঁজ খবর পর্যন্ত নেননি রেখা। ভোট প্রচারের পূর্বে বসিরহাটে বাড়ি ভাড়া নিয়ে এলাকা দাপিয়ে বেড়াচ্ছিলেন রেখা। শুভেন্দু অধিকারীর ফাঁদে পড়ে আর প্রধানমন্ত্রীর ফোন পেয়ে ধরাকে সরা করেছিলেন রেখা। আর ফলাফলের পর সপরিবারে আশ্রয় নিয়েছেন কলকাতার সল্টলেকে। সন্দেশখালীর লোকজন এবং সন্দেশখালীর একজন সাধারণ মানুষ তো দূরের কথা, তাকে জেতানোর জন্য বিজেপিতে যে সকল কর্মীরা প্রাণপাত করেছিলেন তাদেরও খোঁজ নেননি রেখা, ফোন পর্যন্ত ধরেননি। এদিকে গতকাল বৃহস্পতিবার সন্দেশখালীতে গিয়েছিলেন রেখা, কিন্তু নদী পেরিয়ে আন্দোলনে আতুর ঘরে পৌঁছতে পারেননি তিনি। রাজবাড়িতে বেশ কয়েকজন বিজেপি কর্মীর সঙ্গে দেখা করলেও বিজেপি নেতাদের বড় অংশই তাকে দেখে মুখ ফেরান। অনেকে বলছেন যে তারা প্রার্থীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন কিন্তু তার দেখা পাননি। এরপর তাদের সংযোজন এতদিন কোথায় ছিল বাহাদুর বেটি? প্রায় 3 লক্ষেরও বেশি ভোটে বসিরহাট লোকসভা আসনে পরাজিত হয়েছেন মোদির স্নেহধন্য রেখা পাত্র। ভোট গণনা কাজ শেষ হওয়ার আগেই তিনি গণনা কেন্দ্র ছাড়েন, আর সেই যে ছাড়েন তারপর আর বসিরহাটের পথ মারাননি তিনি, এমনটাই অভিযোগ। শেষমেশ বসিরহাটের ভাড়া বাড়ি ছেড়ে তিনি নিরাপদের জায়গা সল্টলেকে আশ্রয় নিয়েছেন বলেই জানা গিয়েছে, যার জন্য তারা লড়েন বিজেপি কর্মীরা। সেই রেখা বেপাত্তা। স্থানীয় বিজেপি নেতাদের কথায় আসলে উনি হাতে চাঁদ পেয়ে যাওয়ায় যা হওয়ার তাই হয়েছে। বন্ধুরা, এই আপডেট প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন এই ভিডিওটিকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না।